হ্যালো, আসসালামু আলাইকুম। বরাবরের মতন আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও হবে পুরা উড়াদুরা আর অনেক বড় একটা ভিডিও হবে। আপনারা ধৈর্য সহ্য করে বসে আমাদের এই ভিডিওটা দেখুন, আপাতত প্রকৃতি দেখতে থাকুন। আর আমরা যাচ্ছি আজকে আটশি আজকে সহজ পথ দিয়ে কীভাবে যায় আমরা আপনাদের সেটাই দেখাবো, যে কোনটা দিয়ে কোন রোডটা দিয়ে গেলে সহজ হবে। তাই দেখুন, এই রোডটা দিয়ে আমরা ভিতর দিয়ে ঢুকে গেলাম, ছাগলছিড়া দিয়ে ভিতরে ঢুকে। এটা হলো কাশিমপুর বাজার। এটা দিয়ে আটশি অনেক কাছে, আপনারা দেখতেই থাকুন। আমরা কাশিমপুর বাজার পেরিয়ে আসলাম। কত সুন্দর আকাশে প্রকৃতি, ওয়াও নাইস। আজকের বিকালটাও অনেক সুন্দর লাগতেছে। এত সুন্দর একটা বিকালে আমরা ঘুরতে যাচ্ছি। আপনারা ধৈর্য সহ্য করে ভিডিওটা ফুল দেখবেন। আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক বড়। আর একটা কথা, আমি আর মাহফুজ আজকে যাচ্ছি ঘুরতে। আর সামনে যে আর একজনের সাথে আমাদের পরিচয় হবে। আর দেখেন কার সাথে পরিচয় হয়, আপনারা সেটাও দেখবেন, যে সামনে আমাদের জন্য কে আছে, যে আমাদের আটরশি ঘুরিয়ে ঘুরে দেখাবে। তাকে অনেকবার ফোন দিছি, সে যাত্রী নিয়ে এক জায়গায় গেছে, এজন্য আমরা রিল্যাক্সে যাচ্ছি তার উদ্দেশ্যে। অবশেষে আর একটা বাজারে চলে আসলাম। এই বাজারের পরেই আপনার হলো মালিকগ্রাম। আমরা মালিকগ্রামের কাছাকাছি চলে আসছি। এই বাজারের পরেই হলো আপনার মালিকগ্রাম, এখান থেকে 2 কিলোমিটার মাত্র। এই পথ দিয়ে আটশি যেতে আপনার বেশি চার্জের দরকার নাই, আর বেশি সময়েরও দরকার নাই। আপনি এক বিকালের ভিতরে আটশি একটা সামান্য ভ্যান নিয়ে ঘুরে যেতে পারবেন। আপনারা যদি কেউ চান তাহলে এই পথ দিয়ে আপনারা আটরশি ঘুরে ঘুরে দেখতে পারেন। এটা হচ্ছে একটা লোহার ব্রিজ, আর ব্রিজটা পার হতে ভালোই ঝকঝকিনী শব্দ হলো, ভালোই লাগলো। অবশেষে চলে আসলাম আমরা মালিকগ্রাম। আর এইখানে সেই লোকটার সাথে দেখা করার কথা, কিন্তু সে যাত্রী নিয়ে এক জায়গায় গেছে, এজন্য তার জন্য অপেক্ষা না করে আমরা ভিতরের দিকে ঢুকতে লাগলাম। অবশ্যই তাকে ফোন দিলাম, সে বলল আটরশির দিকে আসতে, আর সেইখানেই সামনাসামনি তার সাথে দেখা হতে পারে। আমরা দেরি না করে ঝকঝকিয়ে সেই রাস্তার আটশির রাস্তায় ঢুকে পড়লাম, আর উড়াধুরা টানতে লাগলাম। আজকের ভিডিওটা একটু ফাস্ট মোশন দিয়েছি, কারণ ভিডিওটা ফাস্ট মোশনেই অনেক বড় হয়ে গেল। এজন্য আরও যদি স্লো মোশন দিতাম, ভিডিওটা প্রায় আধা ঘন্টার উপরে চলে যেত। এই মোড়টা হলো হোসেনের শ্বশুরবাড়ি দিয়ে যায়, আর ওর শ্বশুরবাড়ির পাশ দিয়ে চলে গেলাম। ওকে আবার ফোন দিলাম, ও কোথায়? ও বলতেছে আমি আটরশি যাত্রী নামাই দিতে আসছি, তোরা আইতে থাক, আমরা সামনেই বাসবানে। কত সুন্দর দৃশ্য! আর আমরা পথ তো চিনি না, আমরা অনেক গাড়ির উপরে দেখি যে পতাকা রয়েছে, আর পতাকা দেখে দেখে আমরা বলতেছি আমরা মনে হয় ঠিক রাস্তায় আছি। কারণ আটরশিতে যারা যায় তারা গাড়িতে পতাকা নিয়ে যায়, আর এই জায়গায় কম বেশি সবাই আটরশির মুরিদ। কিন্তু আটরশির মুরিদ না, আমরা কিছুই না। কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি আর দেখব আটরশিতে কি কি রয়েছে। অনেক দেখার সুন্দর সুন্দর বলে জিনিস রয়েছে, আমরা তাই যাব। একটা সাইনবোর্ড দেখে আমরা এদিকে ঢুকে গেলাম আর চলতে লাগলাম। কিছুক্ষণ পর আমাদের মনে হলো আমরা মনে হয় ভুল রাস্তা দিয়ে চলে আসছি। এক বাচ্চার কাছে জিজ্ঞেস করলাম, ভাই আটরশির রোডটা কোথায়? ও বলল আটরশির রোড পিছে রেখে আসছেন, এটা হলো চন্দ্রপাড়ার রাস্তা।
অবশেষে আমরা পিছিয়ে এসে এই যে হলো আটশির রাস্তা, আমরা চন্দ্রপাড়া রোডের দিকে চলে গেছিলাম। কিন্তু চন্দ্রপাড়া আমাদের আজকে ভিডিওতে দেখাবো না, চন্দ্রপাড়া আজকেও যাব না, চন্দ্রপাড়া যাব আর একদিন বিকেলে, আর একদিন এমন আকাশ সুন্দর হলে আমরা আর একদিন যাব। কিন্তু আজকে আমরা বের হয়েছি আটশি দেখার উদ্দেশ্যে, আজকে আমরা আটশি দেখতে যাব ইনশাল্লাহ। রাস্তার পাশে নদী হওয়ার কারণে এই রাস্তাটা অনেক সুন্দর। কিন্তু ভিতর দিয়ে আসলাম, অবশেষে হোসেন ব্যাপারীর সাথে দেখা হয়ে গেল। ও বলতেছে একটু সামনে আস, যে আমি গাড়িটা রেখে আসি, আমি তোদের ভ্যানে যাব। আমি বললাম তাহলে চল, কোথায় গাড়ি রাখবি? ও বলে একটু সামনে। আমিও গাড়িটা ঘুরালাম যে ও একটু সামনেই নাকি কোথায় গাড়িটা রেখে আসবে, একটু যাই। ও উড়া ধুরা টান দিল আমাদের খুশিতে যে আমরা আসছি, ও আমাদের ঘুরে ঘুরে দেখাবে। দেখেন আটশি আমরা প্রায় চলে আসলাম। আর হোসেন ব্যাপারী উঠে পড়লো আমাদের ভ্যানে। এই যে হলো হোসেন ব্যাপারী, ওই যে মাহফুজ, আর এই যে আমি। তাহলে আমরা আবার আটশির দিকে রওনা দিলাম, টুকটুক করে চলে যাচ্ছি আটশির উদ্দেশ্যে। হোসেন ব্যাপারী অবশেষে কি করতে বসছে দেখেন, 1 নাম্বার ঢালতে বসছে। কয় কি অনেক জোরে চাপ পাইছি, একটু দাঁড়াও 1 নাম্বারটা ঢেলে আসি। আমি বললাম ঢাল ঢাল ঢাল, আবার নাচনও দেয় দেখো। আবার শুরু করলাম চালানো। এই পথ দিয়ে আসলাম, আর রাস্তাটা ভালোই ছিল, একটুও ভাঙা রাস্তা ছিল না। আর হোসেন ব্যাপারী বলল যে সামনে একটু জ্বালা ভাঙা রাস্তা থাকতেই পারে, আর একটু জ্বালা ভাঙা রাস্তা আছে। হোসেনের সাথে আমাদের দেখার কথা ছিল মালিকগ্রামে, দেখা হয়ে গেল এখানে। আর ওকে দেখার সময় সময় একটা কথা বলেছিলাম, হোসেন ব্যাপারী করো শুধু বাটপারি, এই কথাটা বলেছিলাম ওকে, কিন্তু তখন মনে ছিল না, এজন্য এখন বললাম। অবশেষে চলে আসলাম সেই ভাঙা রাস্তায়, অল্প একটু ভাঙা রাস্তা, আর সামনেই আটরশি। এইখানে আটরশির উরুষ হলে এই এই জমিটায় তারা মেলা বসায়, অনেক বড় বড় মেলা। আর এটা হচ্ছে ছোটোখাটো একটা পার্ক। আর ডাইন সাইডে দেখতেই পাচ্ছেন এই সব জমিতে মেলা বসে। এত বড় একটা জমি যেখানে একটু জায়গা খালি থাকে না, সব জায়গায় দোকানপাট লোকজনে ভরা থাকে। এই রাস্তাটা একটু ভাঙা, আর এতক্ষণ আমরা যে রোড দিয়ে আসলাম পানির মতন ক্লিয়ার। আর ইতিমধ্যে আটরশির মসজিদের গম্বুজ দেখা যাচ্ছে, তার মানে আমরা আটরশির কাছাকাছি চলে আসলাম। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে আটরশির মসজিদ। অবশেষে আমরা গেটের ভিতরে ঢুকে গেলাম আটরশি। এটা হচ্ছে সেই গম্বুজ, আর এটা হচ্ছে মাদ্রাসা। আর মাদ্রাসার সামনে দিয়ে আমরা চলে যাব আটরশির মেন গেটে। আমাদের ভ্যান নিয়ে ঢুকতে দিবে না, এর জন্য আমরা ভ্যানটা এক সাইডে তালা মারবো, এই সাইডটায় তালা মেরে আমরা হেঁটতে হাঁটতে ঢুকে গেলাম। আর স্যান্ডেলটা নিয়ে ঢুকতে দেয়নি, স্যান্ডেলটা তিনজনের স্যান্ডেল বাইরে ভ্যানের সাথে রেখে দিছি। আর এটা হচ্ছে সেই আটরশি। হ্যাঁ, আমরা কিন্তু আটরশি, আর আটরশির ভিতরে আর কি, এটার মসজিদের তার মাজারের ভিতরে কি কি আছে আজকে সব দেখাবো। যে এই এরিয়ার ভিতরে কি কি আছে, এখানে নাকি হরিণের খামার, আর মহিষের খামার, গরুর খামার, ছাগলের খামার। অবশেষে হরিণের খামারের সামনে চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে অনেকগুলাম হরিণ, আর আমি হরিণের এপারে। মনটাই তো চাইলো অনেক কিছু, কিন্তু করতে তো পারলাম না হরিণ দেখে। 3-4টা খাঁচা, এর ভিতরে সব কটার ভিতরে হরিণ। এই যে দেখো একটা সাইডে হরিণ, এই যে আরেকটা খাঁচার ভিতরে আরও কয়টা হরিণ। দেখো কত সুন্দর সুন্দর হরিণ।
এই কটা তো সব কটার চাইতে বড় সাইজ, আর ক্যামেরার ভিতরে দেখাচ্ছে অনেক ছোট, কিন্তু আসলেই হরিণ কয়টা অনেক বড়, এক একটা রাম খাসির চাইতেও বড়। তো দেখো বন্ধুরা কত সুন্দর হরিণগ্রাম। এখন চলে যাব আমরা অন্য জায়গায়, আর দেখব আর কি কি আছে এখানে। এই যে দেখো কত বড় বড় গরু, আর এই যে আমার পাশ থেকে একটা আসতেছে ইন্ডিয়ান গরু, অনেক বড়। এই যে হলো আর একটা, এই গরুটাও মাশাল্লাহ অনেক বড়। আর ওই সাইডে দেখা যাচ্ছে মাঠের মধ্যে মহিষ আর উট পাখি। এখানে ময়ূরও ছিল, তারপরে মুরগিও ছিল অনেক, খাঁচায় বড় বড় মুরগি, গরুর খামার, ছাগলের খামার ছিল। এখন আমরা ওখান থেকে বের হয়ে আসলাম, আর এটি দেখে আমার মনে হলো, তোরা আমার বন্ধুত্ব ভাঙে যদি কোনো দিন, জীবন দিব কিস্তিহার। হ্যাঁ ভাই, দেখো আমরা কত সুন্দর গলা ধরে ধরে হাঁটছি আর বের হয়ে যাচ্ছি, কারণ আমার ভ্যানটা বাইরে রয়েছে। এই জন্য চিন্তা হচ্ছে যে আমরা আর ঘুরবো না। ভিতরে ভ্যানটা ঢুকাতে দিলে আমরা কিন্তু আরও কিছু ঘুরে ঘুরে দেখাতে পারতাম, কিন্তু আমার ভ্যানটা বাইরে তালা মেরে আসার কারণে আর বেশি ঘোরা হলো না। কিন্তু এইখানে সিকিউরিটি অত ভালো না যে আমার ভ্যানটা পাহারা দিবে। আর ভিতর দিয়ে কাকে জানি দেখলাম আটরশির সেই তবারক খাচ্ছে টিকিট দিয়ে। এটা হচ্ছে সেই মসজিদ, আটরশির মসজিদ। আর মাজারটা পিছে রেখে আসছি, মাজারের সামনে ভিডিও করি নাই, কারণ অনুমতি আছে কি না নাই, এজন্য সেইখানটায় ভিডিও করি নাই। একটু হেঁটে নুটে নিলাম, ভিডিও বানালাম, আর একটু লাভও দিলাম সাথে। আমরা এখন বের হয়ে যাব এখান থেকে, কারণ আমার ভ্যানটা বাইরে রয়েছে। তাহলে আমরা চলে যাই আবার অন্য কোনো কাহানে, অন্য কোনো জায়গা দেখি পাই কি না, না হলে আজকে আবার বাড়ির উদ্দেশ্যে চলে যাব। আজকে ঘুরতে ভালোই লাগলো। ইতিমধ্যে আমরা বের হয়ে আসলাম আট্টশির গেট থেকে। এটা হলো আট্টশির বাইরের সাইড, আর আমরা একটু ডাইন সাইড দিয়ে একটু ঘুরে আসব, যে ওইখানে নাকি বিশ্ব জাকের মঞ্জিলের একটা হসপিটাল আছে, মডেল হসপিটাল, সেটা দেখতে। এই যে মডেল হসপিটাল। সো বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটা দেখার